তো আজকে আলোচনা করব ঈমান সম্পর্কে। যার ঈমান আছে তার দাম আছে, যার ঈমান আছে সে জান্নাতে যেতে পারবে, যার ঈমান নাই সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা ঈমান শুনি, ঈমান কি এটা এখন পর্যন্ত জানি না। তো সেই জন্য আজকে ঈমানের গুরুত্ব কি, ঈমান আছে মানে আপনার দাম আছে। আপনি একজন মুসলমান দাবি করবেন, কিভাবে দাবি করবেন? অর্থাৎ আপনার ঈমানটা আছে বলেই আপনি মুসলমান দাবি করবেন। যদি আপনার ঈমান নাই আপনি মুসলমান দাবি করতে পারবেন না। আপনার ঈমান আছে বলতেই তো আপনি আল্লাহকে ভালোবাসেন, ঈমান আছে মানেই আপনি আপনার আল্লাহ পাকের হাবিবকে ভালোবাসেন, ঈমান আছে মানেই আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসতেছেন। কিন্তু ঈমান যদি না থাকে আমরা কখনো জান্নাতে যাইতে পারবো না। তো সেই জন্যে আমরা সব সময় জানি যেটা কালেমা হিসেবে গণ্য হয়েছে, হাদিসে জিবরিল হিসেবে গণ্য হয়েছে, ঈমানে মুফাসসাল। আমরা সকলেই তো এটা জানি, কথা বলেন ঠিক কিনা? সব সময় আমরা এটা পড়ি, ঈমানে মুফাসসাল। এটা যদি আমরা না পড়ি এখন পর্যন্ত আমরা ঈমানদার হতে পারি না। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে, প্রত্যেকটা মুসলমানের ফরজ হচ্ছে কালেমাগুলোকে মুখস্থ করা, কালেমার অর্থগুলো জানা। কিন্তু যদি আমরা কালেমা এখন পর্যন্ত না জানি আমরা এখনো ঈমানদার হতে পারি নাই। তো সেই জন্য হাদিসে জিবরিল অর্থাৎ ঈমানে মুফাসসাল, এই হাদিসের মধ্যে কি বলেছে আমাদেরকে সেটা আগে জানতে হবে। সেই জন্যই তো হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে, এই কালেমার মধ্যে আমাদেরকে আল্লাহর হাবিব কি বুঝিয়েছেন, হাদিসে জিবরিলের মধ্যে আমাদেরকে কি দিয়েছেন, কি জানার জন্য আমাদেরকে দিয়েছেন সেটা আগে জানতে হবে। আমানতু বিল্লাহি, সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অর্থাৎ আপনি আমি ঈমানদার দাবি করতেছি নিজেকে। কেন ঈমানদার দাবি করতেছি? এই ঈমানদার দাবি করার কারণ হচ্ছে আপনি একজন মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন। তো সেই জন্য আমাদেরকে এই কালেমায়ে মুফাসসালের মধ্যে, ঈমানে মুফাসসালের মধ্যে কি জানিয়ে দিয়েছেন? যদি আমরা ঈমানদার হতে চাই তাহলে আমাদেরকে 7টা জিনিস আগে জানতে হবে, 7টা জিনিস আমাদেরকে মানতে হবে। যদি 7টা জিনিস আমরা মানতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে বলবে। আর যদি আমরা ঈমানদার হয়ে কবরের মধ্যে যাইতে পারি আমাদের জন্য জান্নাতটা রেডি হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হাদিসে জিবরিলের মধ্যে প্রথমতে বলেছেন আমানতু বিল্লাহি, সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিভাবে করতে হবে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এই কথা আমাদেরকে আগে মানতে হবে। শুধু তাই নয় ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে হবে না, তার ফেরেশতাদের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের কাছে দুইজন ফেরেশতা রয়েছে, দুই কাদের মধ্যে। আপনি খারাপ কাজ করতেছেন, ভালো কাজ করতেছেন, সকল কিছু লেখা হয়ে যাচ্ছে, সকল কিছু আল্লাহ পাক লিখে ফেলতেছেন, ফেরেশতারা লিখে ফেলতেছেন। তো সেই জন্য আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে গুনাহটা আল্লাহ পাকের কাছে চলে যাচ্ছে, গুনাহটা ফেরেশতারা লিখে ফেলতেছে, আমাদের যে ভালো কাজ করতেছি সেটাও আল্লাহ পাক লিখে ফেলতেছে। অর্থাৎ এই ফেরেশতাদেরকেও আমাদেরকে বিশ্বাস করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ওয়া কুতুবিহি, তার কিতাব মানতে হবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দিয়েছেন, কোরআন শরীফ দিয়েছে। এই কোরআন শরীফ আমাদেরকে বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানিয়ে দিয়েছেন জালিকাল কিতাবু লা
ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানা দিলেন এই কিতাব এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা চলাফেরা করতেছি, আমরা দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করতেছি, এই কোরআন যেমনি ভাবে আমাদেরকে চলার জন্য বলেছেন, কোরআনের মধ্যে আপনি কিভাবে চলবেন, আপনার জন্য দিক নির্দেশনা কিভাবে হবে, এগুলা এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সেই জন্য এই ঈমানে মুফাসসালের মধ্যে জানিয়ে দিয়েছেন আমাদেরকে তার কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব বিশ্বাস করতে হবে। অর্থাৎ এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানা দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অর্থাৎ এই কিতাবটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভেজাল নাই, এটা হলো মুত্তাকিনদের জন্য পথ দেখানোর রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যেমনি ভাবে চলতেছি সকল কিছু কিন্তু এই কোরআন থেকেই এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ভালোটা করতেছেন, এটার কথাও ভালোটার কথাও কোরআনুল কারীমের মধ্যে আছে। আপনি খারাপটা করতেছেন, এটা নিষেধ কোরআনুল কারীমের মধ্যে আছে। অর্থাৎ আমরা যা কিছু করতেছি এই কোরআনুল কারীম অর্থাৎ আল্লাহর কিতাব থেকে বিশ্বাস করে আমরা করতেছি। শুধু তাই নয় ওয়া রাসূলিহি, তার রাসূলকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন সকল নবী রাসূলকে বিশ্বাস করা লাগবে। এই জন্য ঈমানে মুফাসসালের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়া রাসূলিহি, তার রাসূলকে বিশ্বাস করা লাগবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ প্রথমে যেই কথাটা আমি বলেছিলাম, আমরা দুনিয়ার জমিনের মধ্যে এসেছি, খাইলাম দাইলাম ঘুমাইলাম, খারাপ কাজ করতেছি, আমাদের অন্তরটা হৃদয়টা কাঁপতেছে না। অর্থাৎ আমরা যদি ভাবি এই জিন্দেগিটা আমাদের জন্য চিরস্থায়ী না, আমাদের জিন্দেগি তো আখিরাত রয়েছে কিয়ামতের ময়দানে। অর্থাৎ আখিরাতের জিন্দেগি আমাদের হচ্ছে চিরস্থায়ী জিন্দেগি। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ এই জন্য জানিয়ে দিয়েছেন ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। আখিরাতের প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আমরা এমনটা মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে, আমরা খাইলাম দাইলাম ঘুমাইলাম, এই যদি কাজ করে আমরা যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার দাবি করবে না, আমরা ঈমানদার দাবি করতে পারবো না। আর যদি আমরা জোর গলায় নিজেকে ঈমানদার দাবি না করে কবরের মধ্যে যাই, আমাদের ঠিকানা হয়তো জাহান্নামের মধ্যে হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তার রাসূলের প্রতি, তার রাসূলের প্রতি, কিতাবের প্রতি, আল্লাহর প্রতি এবং ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে। শুধু তাই নয় ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। অর্থাৎ ভালো মন্দ দুনিয়ার জমিনের মধ্যে রয়েছে। আপনি হয়তো একজন বাবা হয়ে আপনি চিন্তা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি একটা মেয়ে সন্তান দিত আমার জন্য কত ভালো হতো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যের মধ্যে লিখে রেখেছেন ছেলে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা ছেলে দান করেছে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়ে দেয় নাই, ছেলে সন্তান আপনাকে দিয়েছে। আর আপনার চিন্তার মধ্যে যদি চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো আমাকে মেয়ে সন্তান দিতে পারত, কেন দিল না? অর্থাৎ এটা আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরোধিতা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিতেছে আমাদেরকে তার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্যের মধ্যে যা লিখে রেখেছেন তাই হবে, এটাও আমাদেরকে বিশ্বাস করা লাগবে। অর্থাৎ ভালো মন্দ সবকিছু মিলিয়ে একটা মানুষ, সবকিছু মিলিয়ে একটা ঈমানদার। অর্থাৎ আমাদের সবকিছু বিশ্বাস করা লাগবে। শুধু তাই নয় সর্বশেষ ওয়াল বা'সি বা'দাল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে।
আপনি দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করতেছেন, আমাদেরকে দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে, এই খেয়াল দেয়াল আমাদের মধ্যে নাই। আমরা চলতেছি, ফিরতেছি, খাইতেছি, এই নিয়ে আমাদের দুনিয়া। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আপনাদেরকে দেখা যায় না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা থাকি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মৃত্যুটা রেডি করে রেখেছে। কিন্তু আমরা কয়জন নামাজ পড়ি, কয়জন মৃত্যুর কথা স্মরণ করি? পাশেই কবরস্থানগুলো রয়েছে, আমরা সব সময় এই জায়গা দিয়ে হাঁটা চলা করি, কিন্তু আমাদের মাথার মধ্যে এই চিন্তা আসে না একদিন আমাদের মৃত্যুবরণ করতে হবে, আপনার আমার একদিন মৃত্যুবরণ করতে হবে। এই কথা আমরা একদিন চিন্তা করতেছি না। আপনার জন্য কত গাড়ি অপেক্ষা করে, আপনি এইখান থেকে নারায়ণগঞ্জ যাবেন, আপনার জন্য গাড়ি অপেক্ষা করতেছে। আপনি এইখান থেকে চাঁদপুর যাবেন, আপনার জন্য গাড়ি অপেক্ষা করতেছে। সব গাড়ির মধ্যে চাকা রয়েছে, কিন্তু এমন একটা গাড়ি আপনার জন্য অপেক্ষা করতেছে, যেই গাড়ির কোনো চাকা নাই। সেই গাড়ির চাকা হবে আপনজন, সেই গাড়ির চাকা হবে প্রিয়জন। অর্থাৎ আমরা জন্য এই ইমানে মুফাসসালের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াল বা'সি বা'দাল মাউত, একদিন তোমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুকে তোমাদের বিশ্বাস করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আমরা সকলেই কিন্তু জানি এই ইমানে মুফাসসাল, কিন্তু যদি আমরা মুসলমান হয়ে এখন পর্যন্ত যদি এই ইমানে মুফাসসাল না পারি, এখন পর্যন্ত আমরা ঈমানদার হতে পারি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ আপনি আমি একজন মুসলমান দাবি করি না? কথা বলেন, দাবি করি কি না? অবশ্যই দাবি করি। যদি দাবি না করতাম আজকে মসজিদে আসলাম না। তো সেই জন্য আমাদেরকে সর্বপ্রথম কালেমাগুলো জানতে হবে, কালেমার অর্থগুলো জানতে হবে, কি বলেছেন এগুলো আমাদের জানতে হবে। যদি এগুলা জানতে পারি আপনি আমি ঈমানদার, কিন্তু ঈমানদার না হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, আমাদের জন্য জাহান্নাম রেডি হয়ে আছে। আর যদি আমরা ঈমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি, আমাদের জন্য জান্নাতটা রেডি হয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই 7টা জিনিস আমাদের সব সময় ইয়াদ রাখতে হবে, 7টা জিনিস সব সময় আমাদেরকে মনে রাখতে হবে। যদি আমরা এগুলো মনে রাখতে পারি তাহলেই আমরা ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মনে রাখলে হবে না, আমাদেরকে এগুলা বিশ্বাস করা লাগবে। আমাদের সব সময় এগুলা মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং কাজে দেখাতে হবে। এই যে প্রথমেই তো বলেছেন যে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে কিভাবে ভয় করবেন, আল্লাহকে কিভাবে বিশ্বাস করবেন? আপনি শুধু জুমার দিন আসলেন, নামাজ পড়লেন, এটাই কি আল্লাহ পাকের বিশ্বাস করা হয়ে গেল? কখনোই না। অর্থাৎ আমরা আল্লাহ পাককে বিশ্বাস করি কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাবের মধ্যে যা কিছু জানিয়ে দিয়েছেন, এগুলা যদি আমরা আদায় করতে পারি তাহলে আল্লাহকে বিশ্বাস করা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ